টম হল্যান্ড স্পাইডারম্যান কি সত্যি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিরে আসছে? হ্যাঁ বন্ধুরা, আমি জানি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিনে শুধু এতটুকু বলা হয়েছিল যে স্পাইডারম্যান উইল রিটার্ন, কিন্তু এর মানে এই নয় যে সে অবশ্যই ডুমসডেতে ফিরবে। সেটি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সও হতে পারে। কিন্তু বন্ধুরা, সম্প্রতি টম হল্যান্ড স্পাইডারম্যান এবং অ্যাভেঞ্জার্স ডুমসডেকে ঘিরে এমন কিছু নতুন তথ্য সামনে এনেছেন যেগুলো ইঙ্গিত দিচ্ছে যে স্পাইডারম্যান সম্ভবত ডুমসডেতে ফিরে আসবে। এখন পর্যন্ত বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে স্পাইডারম্যান, হাল্ক এবং জিন গ্রে নাকি ব্র্যান্ড নিউডের পর সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে ফিরে আসবে। কিন্তু মনে হচ্ছে টম হল্যান্ড স্পাইডারম্যান তাদের আগে এমসিইউতে ফিরে আসবে। আসলে শুরুতে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুক্তি পাওয়ার কথা ছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের আগেই। ডুমসডে মুক্তি পাওয়ার কথা ছিল 1 মে আর ব্র্যান্ড নিউডের জুলাই মাসে, কিন্তু পরে ডুমসডে 6 মাস পিছিয়ে 18 ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। যদি আপনার জানা না থাকে তাহলে বলি, টম হল্যান্ড সে অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন ছিল যারা অফিসিয়াল ঘোষণার আগে জানতেন যে রবার্ট ডাউনি জুনিয়র এমসিইউতে ডক্টর ডুম হিসেবে ফিরছেন। স্বাভাবিকভাবে সে সময় স্পাইডারম্যান আর ডুমসডের অংশ হওয়ার কথা ছিল, কিন্তু পরে পরিকল্পনায় বড় পরিবর্তন আসে। ব্র্যান্ড নিউডেকে ডুমসডে এর আগে মুক্তি দেওয়া হয় এবং ব্যস্ত শুটিং সূচির কারণে টম হল্যান্ড শেষ পর্যন্ত ডুমসডের মূল কাজটা অংশ হতে পারেননি। তাই অফিসিয়াল কাজ ঘোষণায় তার নাম ছিল না, এমনকি ট্রেলারে স্পাইডারম্যানের কোনো উপস্থিতি দেখা যায়নি। এখন আসি ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিনে। সেখানে নেড়ে তৈরি স্পাইডার ট্র্যাকের মহাকাশে একটি স্পাইডারম্যানের অবস্থান শনাক্ত করে। এই একটি দৃশ্য ইতিমধ্যে হাজার হাজার থিওরি তৈরি করেছে। কারোর মতে এটি টবি ম্যাগুয়ারের পৃথিবী, যা ইনকারশনের কারণে আর্থ 616 এর খুব কাছাকাছি চলে এসেছে। আবার কেউ মনে করছেন এটি মাইলস মরালেসের নতুন স্পাইডারম্যানের ইঙ্গিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি টম হল্যান্ডের স্পাইডারম্যানের সিনেমা, তাই পোস্ট ক্রেডিট সিনটিও স্বাভাবিকভাবে তার সঙ্গে সম্পর্কিত হওয়ার কথা। তাহলে কি মহাকাশে ট্র্যাক হওয়া সেই স্পাইডারম্যান আসলে টম হল্যান্ডের স্পাইডারম্যানই? কারণ অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারে আমরা দেখেছি আর্থ 616 এর নায়িকারা মহাকাশ পাড়ি দিয়ে এক্সম্যান ইউনিভার্সে প্রবেশ করেছে, যেখানে তারা এক্সম্যানের এক্সম্যানদের সঙ্গে মুখোমুখি হবে। তাই খুব সহজে ধরে নেওয়া যায় সেই দলটির সঙ্গে টম হল্যান্ডের স্পাইডারম্যান সেখানে গিয়েছিল, আর নাইটের স্পাইডি ট্র্যাকার হয়তো সে কারণে তাকে এক্সম্যান ইউনিভার্সে শনাক্ত করছে। এছাড়াও ট্রেলারে একটি ফাইট সিন দেখানো হয়। পেছনে মিস্টিক এমন একজন চরিত্রের সঙ্গে লড়াই করছে যাকে ইচ্ছাকৃতভাবে দেখানো হয়নি। অনেক থিওরির মতে সেই চরিত্রটি টম হল্যান্ডের স্পাইডারম্যান এবং ট্রেলার থেকে তাকে ডিজিটালি সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারের ভেতরে ফ্যান্টাস্টিক ফোরের মাঝখানেও একজন অজানা ব্যক্তিকে দেখা গেলেও তাকেও ডিজিটালি মুছে ফেলা হয়েছে। মার্বেলের ক্ষেত্রে এমন ঘটনা নতুন কিছু নয়। বড় চমক লুকিয়ে রাখার জন্য তারা আগেও বহুবার ট্রেলার পরিবর্তন করেছে।